নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে একেবারেই নতুন প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে দিও আর আমাকে বন্ধু করে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো বানানো যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। বন্ধুরা চলো তাহলে আজকের রেসিপিটা শুরু করি। আজকে আমি বিউলির ডালের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। তার জন্যে আমি এখানে আন্দাজে 200 গ্রামের মতো বিউলির ডাল আগের থেকে ভিজিয়ে দিয়েছিলাম। এই বিউলির ডালটা আমি কমসে কম 4 ঘন্টা আগে ভিজিয়েছি। এখন সুন্দরভাবে ভিজে নরম হয়ে গেছে। এখন এই ডালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো ডালটা পরিষ্কার করে ধোয়ার পর নিয়ে নিচ্ছি প্রেশার কুকারে, কারণ এই ডালটাকে আগে একটু সেদ্ধ করে নেব। ভালো করে ধোয়ার পর সম্পূর্ণ ডালটা প্রেশার কুকারে দিয়ে এতে অল্প জল দিচ্ছি। অল্প দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে প্রথমে একটা সিটি দিয়ে নেব। সিটি হতে হতে এইদিকে দেখো নিয়েছি সজনে শাক। সজনে শাকটা ভীষণ নরম আর খুব সুন্দর। ওইদিকে ডালটা সেদ্ধ হতে হতে এই শাকটাকে এবার ভালো করে আমি এই শক্ত ডাঁটিগুলো থেকে আলাদা করে নেব। সজনে শাক কাটার জন্য বঁটি লাগে না, শুধু হাত দিয়ে এরকমভাবে শক্ত ডালটা বাদ দিয়ে দিলেই হবে। এই সজনে শাক দিয়ে বিউলির ডালটা এইভাবে রান্না করলে গরম ভাত কেন রুটির সাথেও খেতে ভীষণ ভালো লাগবে। আমি এখানে আমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ডাল আর শাক নিচ্ছি। তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী ডাল আর শাকটা নিও। দেখো সব শাকটা কিন্তু শক্ত ডাঁটি থেকে আলাদা করা হয়ে গেছে। এইভাবে শক্ত ডাঁটি থেকে আলাদা করার পর আমি এটাকে নিয়ে নিচ্ছি একটা ঝুড়ির মধ্যে। শাকটাকে ভালো করে ধুয়ে নেব। শাকটাকে ধুয়ে নিয়েই কিন্তু আমি ফিরে আসছি। দেখো ভালো করে ধুয়ে নিয়েছি শাকটাকে, আর ওইদিকে ডালটাই কিন্তু একটা সিটি হয়ে গেছে। এবার ডালের ঢাকনাটা খুলছি। একটা সিটি দেওয়াতে কিন্তু ডালটা সম্পূর্ণ সেদ্ধ হয়নি। এইভাবে একটা সিটি দেওয়ার পর সজনে শাকটাও ডালের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ শাকটাও কিন্তু একটু শক্ত শাক হয়। দেওয়ার পর এই ঢাকনাটা আবার বন্ধ করে দিয়ে আবারও আমি 2টো সিটি দিয়ে নেব। দেখো 2টো সিটি দেওয়ার পর ফিরে নিয়ে চলে এলাম। এখন কিন্তু ডাল আর শাক দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা এখন বেশ গরম। এইটাকে সাইডে রেখে দেবো। সাইডে রেখে দিয়ে ওই দিকের বাকি কাজটা করব। বাকি কাজটা করতে করতে এইভাবে চামচ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব, তাহলে ডালটা পুরো সুন্দরভাবে গলে যাবে। এরপর আমি গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা, দিচ্ছি অল্প গোটা জিরে। এবার 2 মিনিট এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। সুন্দর লঙ্কা আর জিরে থেকে সেন্ট বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গ্রেট করা রসুন। রসুনটাকেও আবার 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজের পেস্ট দিলাম, তবে তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটা কুচি করেও দিতে পারো। এবার পেঁয়াজ পেস্টটা দেওয়ার পর আরও 1-1.5 মিনিটের মতো রসুন পেঁয়াজ শুদ্ধ সব কিছুকে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আদাটা দিলাম 4 চামচের মাপে 1 চামচ। আবারও আদাটাকে ভেজে নেব পেঁয়াজ আর রসুনের সাথে। পেঁয়াজ আর রসুন থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি এবার টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট করে কুচি করে দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও পেঁয়াজ রসুন আদার সাথে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ আর দেব অল্প চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে মশলাটাকে নাড়াতে থাকব। কড়াইটা ভীষণ নড়ছে, সেই জন্যে চিমটা দিয়ে ধরে ভালো করে মশলাটাকে ভেজে নিলাম।
এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো হলুদ আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। আবারও খুন্তি দিয়ে মশলাটাকে ভাজতে থাকবো। প্রায় 1.5 মিনিটের মতো মশলাটাকে কিন্তু ভালো করে ভাজলাম। এখন সুন্দরভাবে টমেটোটা গলতে শুরু করেছে। এইবার এতে দিয়ে দেবো আমি সেদ্ধ করা ডাল আর শাক। আমি কিন্তু এইদিকে খুন্তিতে নাড়াতে নাড়াতে ওইদিকে চামচ দিয়েও ডাল আর শাকটাকে নাড়িয়েছিলাম। সুন্দরভাবে কিন্তু গলে গেছে। প্রেসার কুকারটা ধুয়ে আরও একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। তবে এই ডালের ঘনত্বটা তোমরা যদি আরও একটু মোটা মোটা টাইপের ঘন ঘন রাখতে চাও তাহলে অল্প জল দিও। আমি মিডিয়ামভাবে রাখবো। এবার এটা ফুটে যাওয়ার অপেক্ষা। দেখো ডালটা ফুটে গেছে সুন্দরভাবে। এটা আর ঢেকে রাখবো না, কারণ ডাল আর শাক আগেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তো এখন আর ঢেকে রাখার দরকার নেই। শুধু এইভাবে ফুটে যাওয়ার পর এতে দিয়ে দেবো এবার একটু ছানা। পুরো ছানাটা দেওয়ার পর আবারও ডালটার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছানাটা দেওয়ার পর এটা কিন্তু আবারও ফোটাটা বন্ধ হয়ে গেছে, সেই জন্যে গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি। এটা শুধু আর একটু ফুটে যাবে। ডালটা আবারও ফুটতে শুরু করেছে। আর একটু ভালো করে যখন ফুটে যাবে তখন কিন্তু এটা নাবিয়ে নেব। দেখো সুন্দরভাবে ফুটে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। যে বাটিটাতে রাখবো বাটিটা একটু ছোট, সেই জন্যে কড়া থেকে ঢালতে গেলে পড়ে যেতে পারে। সেই জন্যে আমি চামচে করে তুলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে বিউলির ডাল, সজনে শাক আর ছানা দিয়ে রান্না করলে সত্যিই বলছি রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয়। আর এটা দিয়ে কিন্তু ভাত, রুটি, মুড়ি, কেউ যদি চায় পরোটা, লুচি খেতে তাও কিন্তু খাওয়া যাবে। আজকের এই রেসিপিটা আমি যেভাবে তোমাদেরকে রান্না করে দেখালাম, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। তোমাদের একটা লাইক আমাদের রেসিপি শেয়ার করার জন্যে অনেক উৎসাহ বাড়িয়ে দেয়। আজকের এই রেসিপিটা তোমরাও কিন্তু শেয়ার করে দিও, যাতে এইভাবে বিউলির ডাল সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আজকের মতো রেসিপিটা শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা কিন্তু ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।